যদি মুসলমান জাহান্নামে আমাদের ঠিকানা হয়, মুসলমান কোনো রক্ষা নাই, কোনো রক্ষা নাই। জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক। জাহান্নামীরা আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে। জাহান্নামীরা বলবে মালিক, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের আযাব আর সহ্য হয় না। মালিক একটু করে আমাকে আযাবটা হালকা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। জাহান্নামী এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনকে কমানো হবে না। জাহান্নামের মধ্যেই পড়ে থাক, জাহান্নামের আযাবকে এক সেকেন্ডের জন্য কমানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর জাহান্নামী ডাক দিয়ে বলবে মালিক, যদি আমাকে আযাব একটু হালকা করে না দেন, তাহলে আমাকে একটু মৃত্যু দিয়ে দেন না, এত আযাব আর আমার আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। ওরে বান্দা, ওরে নাফরমান, আর কোনো মৃত্যু নাই। মৃত্যু একবার যেটা দিছি সেটাই শেষ মৃত্যু। শেষ মৃত্যুর পর এটা আরেকটা জীবনের মধ্যে আসছো, আর কোনো মৃত্যু দেওয়া হবে না। সারা জিন্দেগি ভরে জাহান্নামের মধ্যেই পড়ে থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীকে এমন কথা বলার পর জাহান্নামী আল্লাহকে বলবে মালিক, তাহলে আমাকে একটু আরেকবার দুনিয়ার মধ্যে যাইতে দেন। দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আর কোনো গুনার কাজ করব না, আমি আর গুনার দিকে চলবো না, আমি আর সুদ খাবো না, আল্লাহ নামাজ না পড়ি থাকবো না, আপনার ঘর মসজিদের মধ্যে সারাক্ষণ পড়ে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিয়ে এই কথা বলবে জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ক্বালা আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা, তোমাকে যতটুকু হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানোর প্রয়োজন ততটুকু হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার যতটুকু দরকার ততটুকু হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। লা তুকাল্লিমুন, আর কোনো আওয়াজ করবি না। জাহান্নামী আর কোনো আওয়াজ করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর জাহান্নামী আর কোনো আওয়াজ করতে পারবে না। মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আছে এরপরে জাহান্নামীটা কথা বলার জন্য চেষ্টা করবে, কিন্তু কথা বলা সম্ভব হবে না। কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কুকুরের মতো কি করতে থাকবে? ঘেউ ঘেউ করতে থাকবে, আর কথা বলতে পারবে না। এজন্য মুসলমান ভাই, মরার আগে একটু চিন্তা করে দেখা দরকার ভাই। 5টা সন্তান আপনার, একজনকে ডাক্তার বানাইছেন, আরেকজনকে মাস্টার বানাইছেন, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানার চেষ্টা করেন। দুনিয়ার মধ্যে যদি কাজে নাও আসে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে কাজে আসবে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার হায়াতটা বড় অল্প। এই অল্প হায়াতকে যদি আপনি কাজে লাগান, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ভালো মানের পুরস্কার থাকবে। বলেন সুবহানাল্লাহ।